যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের শুরু থেকেই ইরানকে ঘিরে বৃহৎ ষড়যন্ত্রের পরিকল্পনায় নামেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পুরো মধ্যপ্রাচ্যে ইসলামিক শাসন কায়েম ও ইহুদিবাদীদের একচ্ছত্র আধিপত্য ভাঙতে মরিয়া আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরানও ইসরায়েলের দখলদারিত্ব অত্যন্ত ক্ষুদ্র অঞ্চল জুড়ে অবস্থিত। এর পরিধি বাড়ানো উচিত। নিজের নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এমনই মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে নেতানিয়াহু জাতিসংঘের এক ভাষণে মধ্যপ্রাচ্যকে নতুনভাবে সাজাতে তার পরিকল্পনা তুলে ধরেন। কিন্তু গত বছরের নভেম্বরে লেবাননের দক্ষিণাঞ্চলে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে শান্তি চুক্তির মাধ্যমে ট্রাম্প ও নেতানিয়াহুর পরিকল্পনায় ভাটা পড়ে। তবে তাতেও থেমে যায়নি ইরান বিরোধী দুই নেতার মহাপরিকল্পনা। এবার ডোনাল্ড ট্রাম্প হাঁটছেন নতুন পথে। প্রধান নিশানা মধ্যপ্রাচ্যকে পশ্চিমাদের নিয়ন্ত্রণে আনা, অন্যদিকে ইরানকে একঘরে করা। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রধান শত্রু ইরান সম্প্রতি সামরিক শক্তিতে অসীম সক্ষমতা অর্জন করায় মধ্যপ্রাচ্য ইস্যুতে কিভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবেন ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব নিয়েই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্প। সেখানেই রচিত হয় মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী দুই নেতার ষড়যন্ত্রমূলক পরিকল্পনা। লেবাননে হিজবুল্লাহর কাছে ইসরায়েলি সামরিক বাহিনীর নাস্তানাবুদ অবস্থা, সেই সাথে মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে এক প্রকার পরাজয়। সব মিলিয়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে যখন দমনে ব্যর্থ নেতানিয়াহু, তখন যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে শঙ্কায় পড়েন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নেতানিয়াহুকে যুদ্ধবিরতিতে রাজি করিয়ে নতুন মধ্যপ্রাচ্য পরিকল্পনায় প্রাণ ফেরান ডোনাল্ড ট্রাম্প। গাজা থেকে নিরীহ ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে উপত্যকাটি ইহুদিবাদীদের দখলে নিতে মরিয়া ট্রাম্প। এ প্রসঙ্গে জর্ডানের রাজা আবদুল্লাহ বিন আল হুসেইন এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা এল সিসির সাথে যোগাযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। 10 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তেহরান টাইমস। ট্রাম্প বিশ্বাস করেন যে তিনি জর্ডান ও মিশরকে ফিলিস্তিনিদের উচ্ছেদ প্রসঙ্গে রাজি করাতে পারবেন। তবে ওই দুই দেশে ফিলিস্তিনিদের স্থানান্তরের সম্ভাবনা প্রকৃত অর্থে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করবে। এদিকে ফিলিস্তিনিরাও প্রমাণ করেছে যে তারা তাদের মাতৃভূমিতে অবিচল এবং যত কষ্টই হোক না কেন তারা তাদের ভূমি ছেড়ে যাবে না। ট্রাম্প তার প্রথম মেয়াদেই ইসরায়েলকে ঘিরে পরিকল্পনা শুরু করেন। সে লক্ষ্যে 2020 সালের 15 সেপ্টেম্বর আব্রাহাম অ্যাকর্ড নামে একটি চুক্তি হয়। আরব দেশগুলোর সাথে নেতানিয়াহু সরকারের কূটনৈতিক সম্পর্ক চালু করতে ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করেন। তবে সে সময়ে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করলেও সৌদি আরব চুক্তি থেকে সরে আসে। ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের অমানবিক নির্যাতন না থামা পর্যন্ত সৌদি আরব নেতানিয়াহুর সাথে কোনো ধরনের সমঝোতায় আসবে না বলে পরিষ্কার জানিয়ে দেয় দেশটি। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। মধ্যপ্রাচ্যে মুসলিম প্রধান দেশ হিসেবে ইরানের অন্যতম প্রতিদ্বন্দ্বী সৌদি আরব। এমনকি 2017 সালে ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের মসনদে বসলে প্রথম পররাষ্ট্র সফরের অংশ হিসেবে সৌদি আরবকে বেছে নেন। তাই ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ড চুক্তির বিষয়টি সামনে এসেছে। এদিকে বহুজাতিক অর্থনৈতিক জোট ব্রিক্স থেকেও সৌদি আরব ও মিশরকে বের করে আনার পরিকল্পনা করেছেন ট্রাম্প। সেজন্য ব্রিক্সভুক্ত দেশগুলো মার্কিন ডলারের বিপরীতে অন্য কোনো অর্থ ব্যবস্থা চালু করলে জোটভুক্ত দেশগুলোকে 100% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প মধ্যপ্রাচ্যে পশ্চিমা উপস্থিতি নিশ্চিত করতে চীনা বিনিয়োগ এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প বন্ধ করার পরিকল্পনাও করেছেন। সেই লক্ষ্যে সৌদি আরবকে প্রধান বাণিজ্যিক দেশ এবং মিশরকে একটি ভোক্তা বাজারে রূপান্তরের পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। তবে মার্কিন নতুন প্রেসিডেন্টের এই মহাপরিকল্পনার প্রধান বাধা ইরান। পশ্চিমা স্বার্থ বজায় রেখে ইরানের সাথে সমঝোতা প্রসঙ্গে আলোচনা চালিয়ে যেতে পারেন ট্রাম্প। কিন্তু অঞ্চলটি থেকে আমেরিকান সাম্রাজ্যবাদ বিতাড়িত করার চেষ্টায় থাকা ইরান ট্রাম্পের সাথে কোনো স্থায়ী সিদ্ধান্তে পৌঁছাবে না, এ বিষয়টি কাম্য। অন্যদিকে ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে বিরত রাখতে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা জারির ফলে তেহরান ও ওয়াশিংটনের মাঝে সম্পর্কের আরও অবনতি হয়েছে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের ইরানের প্রতি এমন চোখ রাঙানি বজায় থাকলে ভেঙে পড়বে মধ্যপ্রাচ্যে আমেরিকান সাম্রাজ্য। সেই সাথে সুযোগ নেবে চীন ও রাশিয়া। তৈরি হবে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে নতুন বলয়, এমনই মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।